আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের সামনে রমজান ম্যাথ কেয়ার ও ইউটিউব চ্যানেলের সাথে আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর জ্যামিতির উপপাদ্য থেকে। আজকে আমি তোমাদের সামনে যে জ্যামিতিটা আলোচনা করবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে এসেছে পরীক্ষা দেবে 2026-এর জন্য, তাদের জন্য এটা পি টেস্ট, মডেল টেস্ট এবং টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো তোমাদের ব্যক্তিগত বা নিজস্ব কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিয়ে আমি তার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। অকেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত আছে। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি আর পি বি দুইটি স্পর্শক এবং পি এ বি 70 ডিগ্রি হলে এ ও বি কোণ কত? এ ও বি এই কোণের মান কত, এইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করে দিই। আমরা কিন্তু অবশ্যই জানি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকদ্বয় দূরত্বগুলো পরস্পর সমান, অর্থাৎ অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা না ধরলে সমস্যা নাই। বৃত্ত আর পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, তাহলে পি এ আর পি বি হচ্ছে পরস্পর সমান, এদের দূরত্বগুলো পরস্পর সমান। এখান থেকে আমরা, আর যেহেতু এখানে ও এ আর ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পি এ আর পি বি হচ্ছে দুটি স্পর্শক, তাহলে ব্যাসার্ধের উপর স্পর্শক কি হবে? লম্ব। সেই ক্ষেত্রে আমরা পি এ ও পি বি ও সমান সমান 90 ডিগ্রি, দুটাই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে লিখি সমাধান। সমাধান যেহেতু চিত্র হতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এবং ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পি আর পি হচ্ছে দুটো স্পর্শ, তাহলে আমরা লিখতে পারি পি এ ও পি বি দুইটি স্পর্শক এবং ও এ ও ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সেহেতু তাহলে এখানে কি লেখা যায়? ও এ লম্ব এপি এবং ও বি লম্ব পিবি। ও এ লম্ব এপি বা পি এ পিবি। যেহেতু লম্ব, অতএব আমরা এখানে কি লিখতে পারি? পি এ ও পি এ পি এ ও এই কোণটা হচ্ছে একের পিবিও। পি বি ও সমান সমান
90 ডিগ্রি। এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি। দুইটা আমি একবারে এক লগে দিয়েছি, আমরা চাইলে আলাদা আলাদা করেও লিখতে পারি। তাহলে এখন এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে আমরা কি লিখতে পারি, বা এখানে যদি আমরা একটাই যদি নেই, তাহলে তখন আচ্ছা দিলাম একটা 90 ডিগ্রি দেই, একবার মানগুলো বের করি। তাহলে পি পি এ ও, এটাকে আমরা লিখতে পারি ও এ বি, বা দিলাম ও এ বি প্লাস পি এ বি অথবা বি এ পি, আমরা লিখতে পারি পি এ বি ইকুয়াল কত 90 ডিগ্রি, বা ও এ বি প্লাস, এখানে কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে, খেয়াল করে এখানে এই যে পি এ বি উপরে কিন্তু দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে চাইলে এবং লেখা নিলাম পি এ বি ইকুয়াল কত 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে যদি এখানে 70 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 90 ডিগ্রি বা ও এ বি ইকুয়াল কত 90 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কিন্তু ও এ বি অর্থাৎ ও এ বি এই যে ক্ষুদ্র কোণটা আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে যেহেতু এখন ও এ বি সমান সমান ও বি এ, তাহলে অতএব ও বি এ ইকুয়াল কত 20 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি অংশটাকে একটু উপরেই গেলাম। এখন আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে ত্রিভুজ এ ও বি এ কি লেখা যায়, এ ও বি প্লাস ও এ বি প্লাস ও বি এ, ও বি এ ইকুয়াল কত 90 ডিগ্রি, বা এ ও বি প্লাস এই যে আমরা এখানে কি ও এ বি মান কত 20 ডিগ্রি, ও বি এ তার মান কত আবার 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত পাই 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল কত 90 ডিগ্রি, বা এ ও বি ইকুয়াল কত 90 ডিগ্রি বিয়োগ কত 40 ডিগ্রি, দুটো যোগ করে 40, ডানে নিয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে সমান সমান এখানে কত, না সরি 180 ডিগ্রি, এখানে তো 180 ডিগ্রি হবে, 100 তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 40 বাদ গেলে কত 140 ডিগ্রি। তাহলে এ ও বি হচ্ছে 40 ডিগ্রি। এটা কিন্তু আনসার, যেহেতু এখানে বলছে যে এ ও বি কত 40 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন নতুন নতুন ভিডিও ক্লাস পেতে চাও গণিতের, জ্যামিতি, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। ম্যাথ হবে সহজ, জ্যামিতি হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।